হ্যালো গাইস, এখন খাওয়ার সময় নয় পায়েস। আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা জায়েদ খানের নতুন গান নিয়ে কথা বলতে এসেছি, বিড়ি খাইলে হয় ক্যান্সার। যাই হোক, গানের লিরিকটা মানে একদম বাজে ছিল। আমার অভিজ্ঞতা এই গানটা খুবই ভালো লাগে নেই। গানটার শিরোনাম এরকম ছিল যে বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের হয় না তো অ্যান্সার। জায়েদ খান, আপনার সব কোনো প্রশ্নের অ্যান্সার হয় না। আপনার এই গানটা কতটা দর্শক নন্দিত হয়েছে আপনি নিজেই দেখেছেন। ভাইরাল হয়নি, সামান্য কিছু ভিউ হয়েছে অল্প কয়েকদিনে। তো আমার মনে হয় আপনার মানে এই গানটা শুনে জায়েদ খানের ক্যান্সার হয়ে গেছে, গানের কোনো ভিউ হচ্ছে না। যাই হোক, আরও সুন্দর সুন্দর এই গানের খুব মজা দিয়েছে আমাদের। বুঝবি না রে, খুঁজবি না রে, যন্ত্রণা লাগবে না রে, লাগবে না কারো সান্ত্বনা। যাই হোক, জায়েদ খান আসলে কার সান্ত্বনা নিতে চায় জানি না আমি। চলচ্চিত্র সমিতি থেকে সে বহিষ্কার, বা আপনারা জানেন নির্বাচনী হেরে গেছে সে। ভালো লেগেছে এই গানটা, মোটামুটি হাস্যকর লেগেছে আমার কাছে। সবার কাছে যেমন হাস্যকর লেগেছে, আমার কাছেও যেমন হাস্যকর লেগেছে। সো জায়েদ খান, আপনাকে ওয়েলকাম, আপনি এরকম একটা ফালতু মার্কা গান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ জায়েদ খান, ধন্যবাদ। আর একটু কথা না বললেই নয়, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের হয় না তো অ্যান্সার। জায়েদ খান, আপনার কাছে অনেক প্রশ্ন আছে আমার। যদি কোনোদিন দেখা হয় সেই প্রশ্নগুলো আমি আপনাকে করব জায়েদ খান। আর হচ্ছে, কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুঝা টানে না, কেউ না বুঝা টানে। সো কে কি টানলো না টানলো, বা কে সুখে টানলো না দুঃখে টানলো, সুখ জায়েদ খান এটা আমার একটু বুঝাই দিবেন আপনি আমারে, ঠিক আছে? আর বিড়ি খাইলে যে ক্যান্সার হইবই, এটা আপনি কইছেন, আমারও এটা একটু বুঝাই দিবেন। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের হয় না তো অ্যান্সার। আমার একটাই প্রশ্ন, আরও ব্যক্তিগত অনেক প্রশ্ন আছে, বা দর্শকদের, আমার দর্শকদের যারা আছে তাদের অনেক কোশ্চেন আছে। সো জায়েদ খান, আপনাদের সামনাসামনি কোনোদিন দেখা হলে আমাকে বলে দিবেন যে আসলে বিড়ি খাইলে কেন হয় ক্যান্সার, সব প্রশ্নের কেন হয় না অ্যান্সার। সবাই তো বলে অনেক প্রশ্নের অ্যান্সার হয়, কিন্তু জায়েদ খান বললো, বা এই গানের লিরিক্সটা কেন বললো যে বিড়ি খাইলে হয় না ক্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের হয় না তো অ্যান্সার। তো আমি বুঝতেছি না আসলে কেন কেন তারা এরকম লিরিক লিখছে, আমি জানি না। আরেকটু আমি একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি, আরেকটু কথা বলতে চাচ্ছি এই বিড়ি খাইলে হয় ক্যান্সার গান নিয়ে। টানতে টানতে সব সব শেষ হয়ে যায়। বিড়ি টানতে টানতে তো শেষ হয়ে যায় আমরা জানি, কিন্তু জায়েদ খান, আপনি যে টানতে টানতে আপনিও শেষ। আপনিও শিল্পী সমিতি থেকে বাতিল মাল হয়ে গেছেন। এবং এই যে আপনি যে মানহীন গান নির্মাণ করছেন, এতে আপনার ভ্যালু কোথায়? আপনার তো ভ্যালু দিন দিন কমে যাচ্ছে জায়েদ খান, আপনি বুঝতে পারছেন না? সো জায়েদ খান, আপনাকে বাংলাদেশে সবাই একজন পরিচালক হিসেবে চিনে, সরি অভিনেতা হিসেবে চিনে। ভালো, এই গানে আরেকটা মজার বিষয় উল্লেখ করি আমি, সেটা হচ্ছে আপনি খুবই সুন্দর নাচ প্রদর্শন করেছেন, ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। জায়েদ খান যে এত ভালো নাচতে পারে আমি জানতাম না। আমারই দেখে হাসি পাচ্ছে, মানে হাসি পায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ভালো করবো না, জায়েদ খানের জয় নিয়ে আমরা এই ভিডিওটা শেষ করবো। গানটা খুবই ফানি লেগেছে, এই জন্য আমার ভিডিওটা আমি হাসছি। তো ভালো থাকবেন মিস্টার জায়েদ খান, ভালো থাকবেন ওই প্রোডাকশন হাউস যারা এই গানটি রেকর্ড করেছেন এবং ইউটিউবের মাধ্যমে ছেড়েছেন। ভালো থাকবেন আপনারা। আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর জায়েদ খান, আপনাকে স্বাগতম। ভবিষ্যতে যেন এরকম মানহীন গানগুলো আপনি আমাদের এই দর্শকদের উপহার না দেন, এইটুকু অনুরোধ রইল। আপনি দেখে শুনে বুঝে ভালো একটা গান আমাদের উপহার দিবেন। আর একটু দেখবেন পারিপার্শ্বিক সব কিছুই, গান, নাচ, লিরিক্স, টিউন, কম্পোজিশন, সিঙ্গার, সব কিছুই দেখে একটু বুঝে শুনে এই গানটা ছাড়বেন আশা করি। আপনি শুধু জায়েদ খান না, সবার কাছে প্রত্যাশা করি। আর গানটা কার কেমন লেগেছে জানি না, বাট আমার কাছে একটা ফালতু গান লেগেছে। মিস্টার জায়েদ খান, বাংলার হিরো। সো ভালো থাকবেন আপনি। আপনাকে রোস্টিং করে আমার এই প্রথম ভিডিওটা আমি করলাম। সো হ্যাভ এ নাইস ডে। মিস্টার জায়েদ খানের জয় হোক, সে যেন আগামীতে ভালো ভালো কাজ উপহার দিতে পারে, সেই আশা এবং প্রত্যাশা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।